যে সমস্ত লঙ্কা গাছগুলি আমরা প্রতিস্থাপন করেছিলাম তার মধ্যে ক্যাপসিকামও রয়েছে এবং সমস্ত লঙ্কা গাছ যে গাছগুলি আজকের ডেটে এসে অন্তত চাপান সার দেওয়ার একটা সময় হয়ে গেছে। আর এই সময় এসে লঙ্কা গাছে কি চাপান সার দেবেন এবং কি সার প্রয়োগ করবেন বা আপনারা তার মাথাগুলি ভাঙবেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে আমি ক্যাপসিকামের বিষয়টাতে আসি। ক্যাপসিকাম যখনই একটু বড় হবে ক্যাপসিকামের পিঞ্চিং করতে হবে, এই বিষয়টা ভুলে যান, কখনো এই ভুলটা করবেন না। ক্যাপসিকামের কখনো মাথা পিঞ্চিং করবেন না, ক্যাপসিকামকে ক্যাপসিকামের মতো বাড়তে দিন। কারণ ক্যাপসিকাম এমন একটা ভ্যারাইটি, যে ভ্যারাইটিটি উপরে যখনই ওর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বড় হবে উপর থেকে অটোমেটিকলি ডালপাতা ছাড়তে শুরু করবে এবং প্রত্যেকটা ডালের ঠিক মাঝে মাঝে একটা করে ফুল দেওয়া শুরু করবে এবং সেখান থেকে ক্যাপসিকাম ধরা শুরু করবে। তাই ক্যাপসিকাম গাছের ক্ষেত্রে কখনোই ভুল করে পিঞ্চিং করবে না। পিঞ্চিং করলে সেই সমস্ত গাছগুলিতে ডালপালা বেরিয়ে ক্যাপসিকাম ধরতে হতে আপনার সিজন পার হয়ে যাবে। তাই এই ভুলটি প্রথম কেসে এসে অবশ্যই আপনারা করবেন না। দুই, এবার আসি ক্যাপসিকামের খাবার। যখন ক্যাপসিকাম গাছে খাবার দিচ্ছেন, আমরা যেহেতু বলছি এটা সম্পূর্ণ অর্গানিক ভাবে, তার জন্য অবশ্যই খেয়াল রাখবেন যখন গাছে ফুল আসে তখন গাছে ফসফরাসটা ভীষণভাবে প্রয়োজন হয় আর তার সঙ্গে সঙ্গে পটাশিয়ামটার প্রয়োজন পড়ে। কিন্তু অর্গানিক সোর্স অনুযায়ী এই ফসফরাস থাকে মূলত হাড়গুঁড়োর মধ্যে আর পটাশিয়াম থাকে মূলত বিভিন্ন পোড়া কয়লা, পোড়া ছাই, তারপরে কলার ছোবা, ঠিক আছে, এই সমস্ত কিছুর মধ্যে থাকে এই পটাশিয়ামটা। তাই এই সমস্ত কিছুকে আপনাকে এক জায়গায় করতে হবে, করে এই সমস্ত কিছুকে হয়তো কলার ছোবলা বা কিছুকে একদিন ভিজিয়ে রেখে যে জলটা হয় সেই জলটা আর এই আপনার ফসফরাস বা হাড়গুঁড়োটা এটা আপনাকে গাছে এখন প্রয়োগ করতে হবে। এই সময় সেই গাছে নাইট্রোজেন প্রয়োগ করাটা খুব একটা ভালো হবে না, যেহেতু আমাদের গাছে মাটি প্রস্তুতির সময় প্রচুর পরিমাণে নাইট্রোজেন প্রয়োগ করে ফেলেছি। তার জন্য এখন আমাদের খেয়াল রাখতে হবে রুট সিস্টেমটাকে ভালো রাখার। তাই এই অবস্থায় আপনাকে গাছে খুব সামান্য হাফ চামচের মতো আপনাকে ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে হবে। আর আপনি যদি ভার্মি কম্পোস্ট না প্রয়োগ করে এখানে যদি আপনি শিংকুচি প্রয়োগ করেন তাহলে অত্যন্ত ভালো হয়। আপনি হাফ চামচ শিংকুচি নিন, তার সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো নিন আর তার সঙ্গে আপনি সামান্য পরিমাণ যে খাবারটি নেবেন সেটা হচ্ছে কলার ছোবা বা শুকিয়ে আপনারা ডাস্ট করে ওটাই ব্যবহার করতে পারেন বা পোড়া কয়লা যেটা থাকবে সেটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে এখন প্রেজেন্ট নেই, আমি এটা এখনো ব্যবহার করতে পারছি না, তো পরবর্তীতে আমি জোগাড় করে এটা ব্যবহার করে দেবো। তো আপনারা চাইলে এটা ব্যবহার করবেন। এবার এটা গাছের গোড়াটাকে সুন্দরভাবে নিড়ানি দিয়ে নেবেন, নিড়ানি দিয়ে এই সমস্ত কিছু দিয়ে নিড়ানি দিয়ে গাছটাকে রেখে দেবেন। এই অবস্থায় আসার পর আর তেমন কোনো কিছু পরিচর্যা নেই এবং পরবর্তীতে আর তেমন কিছু করতে হবে না। এবার আসি দেশি যে লঙ্কাগুলির ক্ষেত্রে। এই দেশি লঙ্কাগুলির ক্ষেত্রে সব ভ্যারাইটি এক নয়, কিছু ভ্যারাইটি আছে ঠ্যান ঠ্যান লম্বা হতে থাকে, ডালপালা ছাড়ে না। এই সমস্ত গাছের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পিঞ্চিং করতে হবে। আর কিছু ডাল গাছ রয়েছে যেটা একটা নির্দিষ্ট সময় বেরোনোর পরেও ডাল ছাড়তে শুরু করে দেয়, সেই সমস্ত গাছের ক্ষেত্রে পিঞ্চিং করার কোনো প্রয়োজন নেই, তার অটোমেটিক্যালি ডাল ছাড়বে। এই সমস্ত গাছের বৈশিষ্ট্য অনেকটা ক্যাপসিকামের মতো হয়ে থাকে, যেটা উপরে একটু ওঠার পরে পাতা ছাড়বে, সমস্ত কিছু ছাড়বে, অটোমেটিক্যালি নিজে সমস্ত কিছু চেঞ্জ করে নেবে। কারণ যুগটা অনেকটা বদলে গেছে, তাই গাছের ধরনও অনেকটা বদলে গেছে, কারণ বীজগুলি অনেকটা উন্নত প্রজাতির হয়ে থাকে। তাই সবসময় যে আমাদের দেশি ভ্যারাইটির ক্ষেত্রে যে আমাদের মাথা ভাঙতে হবে এমনটা বিষয় নয়, কিছু কিছু ক্ষেত্রে ভাঙতে কোনো প্রয়োজন হয় না। কারণ একজন চাষি যখন বিঘাকে বিঘা লঙ্কা লাগায় তখন সে কখনো পিঞ্চিং করে বেড়ায় না, কারণ লঙ্কা গাছের গঠন বৈশিষ্ট্য অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তাই এখন এসে সেই সমস্ত কিছু করার কোনো প্রয়োজন পড়বে না। এবার আসে এই সমস্ত গাছে খাবার। এই সমস্ত গাছে খাবারের বিষয়টা, এই সমস্ত গাছগুলো অনেক বড় হয়, তাই অবশ্যই আপনার এখানটায় নাইট্রোজেন ঘটিত একটু খাবারের প্রয়োজন পড়বে। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে এই সময় এসে অবশ্যই 1 চামচ ভার্মি কম্পোস্ট নেবেন, 1 চামচ হাড় গুঁড়ো নেবেন এবং সামান্য পরিমাণ হাফ চামচের মধ্যে শিংকুচি নেবেন। এই দিয়ে একটা খাবার তৈরি করবেন। আর আমি আগেও বললাম যেটা পটাশের সোর্সের জন্য পোড়া কয়লা, ছাই, এই সমস্ত কিছু থাকলে সেটা আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। সেটা আপনারা গুঁড়ে নিয়ে এই সমস্ত গাছের গোড়ায় চারদিক দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর যদি আপনার ছাদ বাগানে এই সমস্ত কিছু না থাকে তাহলে সবজি পচার জল যদি থাকে তাহলে সেটা আপনারা লঙ্কা গাছে ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু অনেকটা পটাশিয়াম, ফসফরাস এবং নাইট্রোজেনের সোর্স কিন্তু মিটিয়ে থাকে। খোল পচা জল থাকলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এই লঙ্কা গাছের ক্ষেত্রে, তাতে কিন্তু বেশ ভালো কাজ করে। সেটা অবশ্যই পাতলা করে ব্যবহার করবেন আর প্রত্যেকটা গাছে প্রতিদিন ব্যবহার করবেন না, অন্তত 15 দিন পর পর এটা ব্যবহার করবেন। এই যে খাবারটা আমরা ব্যবহার করলাম এই খাবারটি কিন্তু আগামীতে যখন গাছে ফুল ফুটে যাবে তখন কিন্তু আরেকবার পরিবর্তন হবে, সেই সময় কিন্তু অবশ্যই আপনাকে সেগুলি পরিবর্তনটা করতে হবে। সেই সময় সে খাবারটা যেটা হবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে সেখানটা নাইট্রোজেন ঘটিত খাবারটা একটু বেশি দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে ফসফরাস এবং পটাশিয়াম ঘটিত খাবারটাও কিন্তু তার সঙ্গে যোগ করতে হবে। সেটা হাড় গুঁড়ো, শিংকুচি যে কোনো কিছু হতে পারে। আর যদি আপনি রাসায়নিক সার ব্যবহার করতেন তাহলে এই সময় এসে প্রত্যেকটা 10 ইঞ্চি মাপের টবের জন্য হাফ চামচ আপনার এখানে ফসফেট ব্যবহার করুন আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ পটাশ ব্যবহার করুন, লাল পটাশ। এটা আপনার গাছের গোড়ায় ব্যবহার করতে হবে, তাহলে ফুল ফল যে কোনো কিছু একটা ঝরে যাওয়ার প্রবণতাটা সেটা কিন্তু একেবারে হবে না লঙ্কা গাছে, ফলে গাছগুলি ভালো হবে। আর গাছগুলিতে এই সময় এসে যে খাবারটি দেবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাবার, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। পরবর্তী লঙ্কা যখন ধরা শুরু হবে তখন গিয়ে আপনারা গাছে বোরন স্প্রে করতে পারেন। আপনারা চাইলে সেখানটা অনুখাদ্য
যে বায়োফিটে স্প্রে করতে পারেন, যে কোনো কিছু স্প্রে করতে পারেন, তাতে ভালো কাজ করে। যেহেতু এগুলি সাধারণত মূলত অর্গানিক ভাবেও তৈরি, যে সমস্ত আপনার খাবারগুলি পাওয়া যায়, আপনি কি বলবো, যেটা মানে অনুখাদ্য, সেটা অর্গানিকও পাওয়া যায়, সেটা আপনারা স্প্রে করতে পারেন। এবার আসি রোগ পোকামাকড়। এই সময় এসে কিন্তু গাছে অবশ্যই রোগ পোকামাকড় হয়, পাতা কুঁকড়ে যাওয়ার ব্যাপারটি থাকে। এই পাতা কুঁকড়ে যাওয়ার মূল যেটা কারণ, সেটা হচ্ছে গোড়া অবশ্যই যদি ফসফরাস এবং পটাশিয়ামের ঘাটতিটা ঠিকঠাক মতো পেয়ে যায় গাছ, তাহলে পাতা আর কুঁকড়াবে না, আর তার সঙ্গে সঙ্গে ফুল আর ঝরবে না। এবার উপরে পোকামাকড়ের যে মধ্যে দেখা যায়, সেটা লাল মাকড়ের আক্রমণ ঘটে। এই লাল মাকড়ের থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে মূলত নিম তেল আপনি স্প্রে করলে যথেষ্ট। আর তাও যদি না থাকে, তাহলে আপনি রসুন বা নিম পাতা বা তামাক পাতা, এই সমস্ত কিছুকে জলে ফুটিয়ে নিয়ে আপনি স্প্রে করতে পারেন, তাতে ভালো কাজ করবে অর্গানিক ভাবে। আর তেমন কোনো কিছু প্রয়োজন নেই, আমার মনে হয় যেটা নিম তেল স্প্রে করলে যথেষ্ট, আর কোনো কিছু প্রয়োগ করার কোনো প্রয়োজন পড়বে না। আর যদি রাসায়নিক ভাবে কিছু করতে চান, তাহলে অবশ্যই কাকা স্প্রে করে দিতে পারেন একবার, বা কনফিডার স্প্রে করতে পারেন, আপনার নর্মাল সুপার কিলার ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছু স্প্রে করলে আপনি চাইলে করতে পারেন। আর তাছাড়া তেমন মনে হয় না খুব একটা প্রয়োজন হবে লঙ্কা গাছের ক্ষেত্রে। যদি গোড়া ঠিক থাকে, লঙ্কা গাছের মাথার উপরে কোনো সমস্যা হয় না। এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলো আপনাদের এখন এই লঙ্কা গাছের ক্ষেত্রে করে যেতে হবে, তার লঙ্কা গাছ অনেক ভালো হবে। আর লঙ্কা গাছের লঙ্কাও প্রচুর ফলন হবে। আর লঙ্কা ধরে যাওয়ার পর তার পরবর্তী স্টেজে গিয়ে কি পরিচর্যা হচ্ছে, তা নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তীতে দেখাবো, কি আলোচনা রয়েছে সমস্ত কিছু। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।